কিশোরগঞ্জের ভৈরবে ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের 40 জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার 28 নভেম্বর সকাল 11টায় উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের দক্ষিণপাড়া সবেদ আলী ঘাট এলাকায় কাউয়া বাড়ির সাথে বাঘা বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে রফিকুল ইসলাম, রাজন মিয়া, লিটন মিয়া, উসমান মিয়া, কামাল মিয়া, জামান মিয়া, সোহরাব হোসেন, সুজন মিয়া, সাত্তার মিয়া ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও রহমত আলী, মনির মিলন, রুস্তম, ওমর ফারুক, হামিদ মিয়া সহ বাকিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে স্থানীয়রা জানান, কালিকা প্রসাদ দক্ষিণপাড়া সবেদ আলী ঘাট এলাকায় কামাল মিয়ার ইটের ভাটার জন্য বশির মিয়ার জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ওই এলাকার দুই পক্ষের মধ্যে এক পক্ষে নেতৃত্ব দেন ইটভাটা মালিকের পক্ষে কাওয়াবাড়ির নবী হোসেন। তিনি কালিকা প্রসাদ ৩ নং ওয়ার্ড যুবদল সহসভাপতি। আরেক পক্ষের নেতৃত্ব দেন বাঘাবাড়ির মোহাম্মদ মোস্তফা। তিনি কালিকা প্রসাদ ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। স্থানীয়রা আরও বলেন, নরসিংদী জেলার সল্লাবাদ এলাকার কামাল মিয়ার জন্য কালিকা প্রসাদ একই এলাকার মানুষ সংঘর্ষে জড়িয়েছে। বিষয়টি দুঃখজনক। বিগত দিনে আওয়ামী লীগের নেতাদের নাম ভাঙিয়ে ব্যবসা করেছিলেন, এখন বিএনপি নেতাদের কাঁধে ভর করে ব্যবসাও করছে, এলাকায় বিবাদ সৃষ্টি করে রেখেছে। এ বিষয়ে বিএনপি নেতা মোস্তফা মিয়া বলেন, কামাল আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আমাদের বাবা চাচাদের জমি দখল করে দীর্ঘদিন যাবৎ ইট ভাটা চালাচ্ছে। জমি দখল মুক্ত করতে আমি বাধা দেয় আমার উপর চাঁদাবাজির অভিযোগ এনে মানহানির চেষ্টা করে কামাল মিয়া। আমি কামাল মিয়াকে জিজ্ঞাসা করতে গেলেই কিছু দুষ্কৃতকারীকে নিয়ে আমার উপর হামলা করে। পরে বিষয়টি সংঘর্ষের রূপ নেয়। আমাদের পক্ষের অনেকেই আহত হয়েছে। এ বিষয়ে বিএনপি নেতা নবী হোসেন বলেন, ইটভাটায় আমাদের বংশের অনেকের কয়েক কোটি টাকা পুঁজি দেওয়া হয়েছে। ইটভাটা বন্ধ হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা ইটভাটার পক্ষে কথা বলায় আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। ইটভাটা মালিক কামাল বলেন, মোস্তফা ও লোকমান সহ কয়েকজন বিএনপি নেতা আমার ইটভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। সেই সাথে মাটি কাটলেই তাদের চাঁদা দিতে হবে বলে হুমকি ধামকি দেয়। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমাদের উপর হামলা করে। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মিল্লাদ হোসেন অপু, ভৈরব, কিশোরগঞ্জ প্রতিবেদক।